আমাদের যদি সবার বিচার হয় যে বিচার মানি তাল গাছ আমার, তাহলে কিন্তু হবে না, তাহলে নেত্রীর প্রতি ভালোবাসা হলো না। নেত্রী এবং অবশ্যই আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি গণতান্ত্রিক। আমাদের কেন্দ্রীয় যে একেবারে শীর্ষ যে সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়াটি রয়েছে, তৃণমূলে তো সিদ্ধান্ত গ্রহণের এক একটা পর্যায়ে এক একটা প্রক্রিয়া আছে, একদম কেন্দ্রে যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় নেতৃত্ব কারো ওপর কিছু চাপিয়ে দিচ্ছেন। প্রত্যেকটি সিদ্ধান্তই সকলের আলোচনার মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্তটি যখন গৃহীত হয়, সিদ্ধান্ত নেবার আগ পর্যন্ত আমার নানান মত থাকতে পারে, কিন্তু যখন দলীয় সিদ্ধান্তটি গৃহীত হয়ে যায়, তারপরে তো এটি আমার দলের সিদ্ধান্ত। হয় আমি ওই সিদ্ধান্ত মানি, আর তা নাহলে আমি দল করবো না। আপনার সে স্বাধীনতা তো আছেই, কিন্তু আপনি দলও করবেন, নেত্রীর জন্য জানও দিয়ে দেবেন বলবেন, কিন্তু নেত্রীর নেতৃত্বে যে সিদ্ধান্ত দলের সেটা মানবেন না, তখন নিজের নিজের মতো চলবেন। এটা তো আসলে হওয়া উচিত না। তো আজকের দিনে আমার মনে হয় যে আমরা ভবিষ্যতের জন্য, কারণ রাজনীতিটা শুধু আজকের নয়, রাজনীতিটা শুধু অতীতে যা হয়ে গেছে তা নয়, রাজনীতিটা সামনের দিনের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। এবং সেই ভবিষ্যতে আমাদের একেবারে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আমাদের যত সংগঠন আছে, নারী সংগঠন আছে, সকল সংগঠন সবার সামগ্রিকভাবে আমাদের যে বৃহত্তর আওয়ামী পরিবার আছে, আমরা সবাই আমাদের ঐক্য, আমাদের আদর্শের প্রতি 16 আনা অঙ্গীকার, আমাদের দলীয় শৃঙ্খলা, এ বিষয়গুলো আমাদের জরুরি। কারণ আমাদের যত অর্জন, বাংলাদেশের যত অর্জন, বাঙালির যত অর্জন, তার সবকিছু এসেছে আওয়ামী লীগের মাধ্যমে। আর সেই অর্জনকে নস্যাৎ করে দেবার জন্য যে অপশক্তি, তারা সেই বঙ্গবন্ধুর সময় যেমন সক্রিয় ছিল, আজকেও তারা সক্রিয় আছে। অতএব আমাদেরকে আমাদের এই ঐক্য, আমাদের এই সংকল্পের দৃঢ়তা, আমাদের এই দলীয় আনুগত্য, সেই বিষয়গুলো যদি আমরা একেবারে সুদৃঢ় রাখতে না পারি, তাহলে কিন্তু সেই অপশক্তি আবারও ছবল খানবে। এবং রাজনৈতিক দল হিসেবে, দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে, দেশের মানুষের আস্থা বিশ্বাসের ঠিকানা হিসেবে আমাদের দায়িত্ব আর কখনো যেন এই অপশক্তি ছবল খানতে না পারে, সে দায়িত্ব পালনে আমরা যেন কখনো পিছপা না হই। আজকের দিনে আমি মনে করি যে সেটি আমাদের অঙ্গীকার হওয়া উচিত। বঙ্গবন্ধু কন্যার প্রতি অকুণ্ঠ ভালোবাসা জানিয়ে, তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং তার নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাক। 2041-এর আগেই ইনশাআল্লাহ আমরা আমাদের 2041-এর কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। আর সকল অপশক্তিকে প্রতিহত করেই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা সেই অঙ্গীকার ব্যক্ত করে সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে করিম ভাই আপনার প্রতি, আপনি সবসময় এই বিশেষ দিনগুলোকে মনে রাখেন, মনে করেন, সেই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।